গাইছে ভক্ত জীবিত যিশুর গান, মুক্ত কণ্ঠে গাইছে ভক্ত জীবিত যিশুর গান। সে সঙ্গীতে ভরে ওঠে আজি, সে সঙ্গীতে ভরে ওঠে আজি বিশ্বজনের প্রাণ। জীবিত যিশুর গান, মুক্ত কণ্ঠে গাইছে ভক্ত জীবিত যিশুর গান। সকলকে জয় যিশু। জয় যিশু। পুনরুত্থান কালের চতুর্থ রবিবার প্রবেশিকা গীতি। প্রভু ভালোবাসায় পৃথিবীর উচ্ছ্বলিত, প্রভুর বাণী শক্তিতে আকাশ সৃজিত। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারি জয়। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মা নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। আজ প্রিয়জনেরা, এই রবিবাসরীয় খ্রিস্টজাগ অনুষ্ঠানের আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানে শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। আসুন আমরা আত্মসমীক্ষা করি। মনে রাখবেন, আমরাই বলি আমার একমাত্র খ্রিস্টজাগ ভক্তির সঙ্গে প্রার্থনার সঙ্গে সমর্পণ করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। প্রিয়জনরা, আজ এই উৎসব দিনে রবিবাসরীয় এই দিনে এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকের সকল সাধু সাধির সঙ্গে আর ইহলোকের সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরে মহিমা গান গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমার পূজা, তোমার জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ,
পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরে মেষাবকনাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাপহর করো মার্জনা, ও হে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে মানব ভাগ্য বিধাতা, তোমার ইচ্ছা সকল মানুষ যেন সে একে পরম মেষপালকের আশ্রয়ে মিলিত হয়। তাই অনুনয় করি তোমায়, আমরা যেন সে মেষপালকের কণ্ঠস্বর সর্বদা চিনতে পারি, তার রক্ষণাবেক্ষণে যেন পূর্ণ জীবনের স্বাদ পেতে পারি। তার পিছু পিছু চলতে চলতে যেন আমরা তোমার কাছে পৌঁছতে পারি। তারই নামে আমরা প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্দা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। পঞ্চস্তমী পর্বের দিনে পিতর উপস্থিত সকলের কাছে আহ্বান জানালেন, তারা যেন মন ফিরিয়ে দীক্ষাস্নান গ্রহণ করে। শিষ্যচরিত থেকে পাঠ, 2 অধ্যায় 14-36 থেকে 41 পদ। পঞ্চস্তমী পর্বের দিনে পিতর 11 জন প্রেরিতদের সঙ্গে সকলের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, সমগ্র ইসরায়েল বংশ এই কথা সুনিশ্চিত বলে জানুক যে তোমরা এই যে যিশুকে ক্রুশে দিয়েছিলে, ঈশ্বর তাকেই করে তুলেছেন প্রভু, তাকেই করে তুলেছেন খ্রিস্ট। এই কথা শুনে সেখানে উপস্থিত লোকেরা তখন মর্মাহত হল। পিতর ও অন্যান্য প্রেরিত দূতকে তারা জিজ্ঞেস করল, ভাইয়েরা, আমাদের তাহলে এখন কি করা উচিত? পিতর উত্তর দিলেন, তোমরা এখন মন ফেরাও এবং পাপের ক্ষমা পাবার জন্যে তোমরা প্রত্যেককেই যীশুখ্রিস্টের নামে দীক্ষাস্নাত হও। তাহলেই তোমরা পাবে সেই ঐশ্বদান, স্বয়ং সেই পবিত্র আত্মাকে। কারণ সেই দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সন্তানদের উদ্দেশ্যে এবং দূরে যারা আছে তাদের সকলেরও উদ্দেশ্যে। আমাদের স্বয়ং ঈশ্বর প্রভু যাদের আহ্বান করবেন তাদের প্রত্যেকেরই উদ্দেশ্যে। আরও অনেক কিছু বলে তিনি তাদের কাছে জোর দিয়ে আবেদন জানাতে লাগলেন, তাদের উৎসাহিতও করতে লাগলেন। তিনি বললেন, এই কুটিল প্রজন্মের কবল থেকে নিজেদের রক্ষা করো। যারা তাঁর বাণী শুনে সাড়া দিল তাদের দীক্ষাস্নাত করা হলো। সেই দিন 3000-এর মতো লোক শিষ্যদের দলে যুক্ত হল। প্রভুর বাণী। খ্রিস্টের বাণী প্রচারী মোরা করেছি অঙ্গীকার, কণ্ঠ বিনায় তাই তো তুলেছি তারে নামে ঝংকার। খ্রিস্টের বাণী প্রচারিব মোরা করেছি অঙ্গীকার,
কণ্ঠ বিনায় তাই তো তুলেছি তারি নামে ঝংকার। তার কথা মোরা জানাবো সবারে, গীতালি অর্ঘ দিয়ে বারে বারে। তার কথা মোরা জানাবো সবারে, গীতালি অর্ঘ দিয়ে বারে বারে। শুনিবে ভুলক সকলে পুলকে খুলিয়া চিত্তদান। শুনিবে ভুলকে সকলে পুলকে খুলিয়া চিত্তদান। কণ্ঠ বিনায় তাই তো তুলেছি তারি নামে ঝংকার। খ্রিস্টের বাণী প্রচারিব মোরা করেছি অঙ্গীকার। কণ্ঠ বিনায় তাই তো তুলেছি তারি নামে ঝংকার। এতদিন তোমরা ছিলে যেন পথ হারানো মেষেরই মতো, এখন কিন্তু ফিরে এসেছো খ্রিস্টেরই কাছে। দ্বিতীয় পাঠ, প্রেরিত পিতরের প্রথম ধর্মপত্র, 2 অধ্যায় 20 থেকে 25 পদ। প্রিয়জনেরা, মনে করো তোমরা ঠিক মতো কাজ করেও যন্ত্রণা পাচ্ছ, আর তা মাথা পেতেই মেনে নিচ্ছ। তাতে তোমরা তো ঈশ্বরের অনুগ্রহভাজনই হয়ে উঠেছ। এমনভাবে চলবার জন্যেই তো ঈশ্বর তোমাদের আহ্বান জানিয়েছেন। খ্রিস্ট নিজেই যে সেই মতো তোমাদের জন্যে যন্ত্রণা ভোগ করে তোমাদের সামনে একটি আদর্শ রেখে গেছেন, যাতে তোমরা তার পদাঙ্ক অনুসরণ করো। তিনি তো কোনো পাপ করেননি কখনো। তার মুখে শোনা যায়নি কোনো দিন কোনো ছলনার কথা। যারা তাকে কটু বাক্য শোনাচ্ছিল, কই তিনি তো তার বদলে কোনো কটু বাক্য তাদের শোনাননি। যারা তাকে যন্ত্রণা দিচ্ছিল, কই তাদের ভয় দেখিয়ে তিনি তো কিছু বলেননি। বরং সেই ন্যায় বিচারক যিনি, সেদিন তারই হাতে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি নিজেই ক্রুশের উপর আমাদের সমস্ত পাপের বোঝা সেদিন নিজের দেহে বহন করেছিলেন, যাতে আমরা আমাদের সমস্ত পাপের দিক থেকে মৃত হয়ে ধর্মপ্রাণ মানুষ হয়েই জীবিত থাকতে পারি। তার ক্ষমতাগুলির গুণেই সুস্থ হতে পেরেছ তোমরা। এতদিন তোমরা তো ছিলে যেন পথ হারানো মেষেরই মতো, এখন কিন্তু ফিরে এসেছো তারই কাছে, যিনি তোমাদের আত্মার প্রতিপালন করেন, তোমাদের রক্ষণাবেক্ষণ করেন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্টবাণী বন্দনা। আলেলুয়া 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 আলেলুয়া। মানবতরে এলেন খ্রিস্ট, পাপী মোরা হলাম তুষ্ট। সুরলোকে আজি শোনা যায়, জয় খ্রিস্টের জয়। আলেলুয়া 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 আলেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। যখন রচিত মঙ্গল সমাচার
হে প্রভু তোমার জয় হোক। অধ্যায় 10 1 থেকে 10। প্রভু যীশু সেই প্রকৃত মেষপালক, প্রভু যীশু জীবন রাজ্যের সেই প্রবেশদ্বার। যীশু একদিন ইহুদিদের বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, দরজা দিয়ে মেষের ঘেরিতে না ঢুকে যে লোক অন্য কোনো পথ বেয়ে উঠে আসে সেই লোক চোর কিংবা দস্যু। কিন্তু দরজা দিয়ে যে ভেতরে ঢোকে সে মেষগুলির পালক। দারোয়ান তাকে দরজা খুলে দেয়, আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শোনে। সে নিজের মেষগুলিকে নাম ধরে ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যায়। পালের সমস্ত মেষকে বাইরে আনবার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছু পিছু চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বর চেনে। তারা অচেনা কারো পিছু পিছু চলবে না কখনো, বরং তার কাছ থেকে তারা পালিয়ে যাবে, কারণ যারা অচেনা তাদের কারো কণ্ঠস্বর তারা চিনতে পারে না। যিশু ফরিসীদের কাছে উরূপকটি বললেন বটে, কিন্তু এর মধ্যে দিয়ে তিনি তাদের কি বলতে চাইছেন তারা তা বুঝতে পারলেন না। তা তিনি একথা বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আমি যেন মেষের গেরির সেই দরজাটা। যারা আমার আগে আগে এসেছে তারা সকলে চোর কিংবা দস্যু, কিন্তু মেষগুলি তাদের কথা শোনেনি। হ্যাঁ, আমি সেই দরজা, যে কেউ আমার মধ্য দিয়ে ভেতরে যায় সে তা রক্ষা পায়, সে তো রক্ষা পাবে। সে ভিতরে আসবে, আবার বাইরে যাবে, আর চরণভূমির পথটিও খুঁজে পাবে। চোর আসে শুধু চুরি, হত্যা আর ধ্বংস করতে। আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, পুরোপুরিভাবে তা পায়। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। পুনরুত্থানকালে ৪র্থ রবিবারে আমরা পালন করি, আর পরে আমরা পঞ্চশতী পার্ব পালন করব, পবিত্র অবতরণের পার্বণ পালন করব। এখন এই ৪র্থ রবিবারে মণ্ডলী আমাদের যীশুখ্রিস্ট উত্তম মেষ পালক, যীশুখ্রিস্টর সকলের স্বর্গরাজ্যের দরজা, যীশুখ্রিস্ট এসেছে মানব জাতিকে সকলকে অনন্ত জীবন দিতে। এই তথ্যগুলো আজকে শেখায়। একবার আমাদের একজন এখানে একটা ভেড়া দান করলো, ছোট্ট ছিল বটে। সেই ভেড়াটাকে আমাদের একজন ব্যক্তি পোষায়, সে তাকে একটা নাম দিল। সেই নাম ডাকলে সে তার পিছনে আসছে, সে কোথাও যাও তার পিছনেই যায়, ঘিরিতে ঢোকার পর্যন্ত তার পিছনে থাকবে, অন্য কেউ ডাকলে আসবে না। তখন বুঝতে পেরে যিশুর উপমাটা, যিশু প্রত্যেকজনকে নাম দিয়ে ডাকে, তারা যিশুর পিছনে পিছনে মাত্র চলে, অন্য কারো পিছনে চলে না, অন্য কারো আওয়াজ ও বুঝতে পারবে না, শুনবে না। এর মানে খ্রিস্টান সবসময় বাইবেলের বাণী মাত্র মেনে চলবে, যিশুর বাক্য মাত্র মেনে চলবে। অন্যান্য উপদেশগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে তোমাকে বলবে, সেগুলো অতটা দাম দিতে নেই যদি না সে ব্যক্তি যিশুর বাণী শোনায়। কারণ আজকে অনেক ব্যক্তিরা যিশুর বাণীগুলো বিকৃত করে যিশুকে ত্যাগও করতে শেখায়। এমন কয়েকজন আমাকে জানায় খ্রিস্ট ধর্ম ভালো না বলে ছেড়ে দিতে রাজি হচ্ছে, কারণ
অন্য কারো আওয়াজ শুনে তারা ঈশ্বরকে চেনে না। আমার মেষগুলি আমার কণ্ঠস্বর মাত্র শুনবে। মনে রাখবেন, চোর আসে কেবল চুরি, হত্যা, ধ্বংস করার জন্য, মঙ্গলের জন্য নয়। ওরা অন্ধদের পথ দেখায়, দুজনে গর্তে পড়বে যিশু বললে। তাই প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু বলেছেন, আমি সত্যি সত্যি বলছি, দরজা দিয়ে আমি আসছি, কারণ আমি দরজা। আমার আগে আমার পরে আসা ব্যক্তিরা মনে রাখবেন, সেই সকলে চোর অথবা দস্যু। মানে যিশুর পরেও আসবে আমি সেই বলে, আমি অন্তিম নবী বলে, আমি সেই বলে আসবে, অনেক ব্যক্তির পথ হারাবে। তার যিশু বলেছেন, আমার আগেও আমার পরেও যে আসে তারা সকলে চোর ও দস্যু। তারা প্রভুকে চিনে না, যিশুকে ঈশ্বরত্ব নিষেধ করবে। যাই হোক, এখন যীশুখ্রিস্ট এই উত্তম মেষপালকের কথা শোনায়। প্রথম শাস্ত্রপাঠ আমরা শুনছি, শিষ্যচরিতে পিতর এই উত্তম মেষপালকের নেতা, যাকে দায়িত্ব অর্পণ করা হয়, সে পিতর কথা বলে, পিতর অধিকার সম্পন্ন কথা বলে। প্রথম শাস্ত্রপাঠে পুনরুত্থানে পরে পিতর পঞ্চসপ্তমী দিনে সুন্দর একটা 10 মিনিটের ঈশ্বরের বাণী বলাটা শিষ্যচরিতে লেখা আছে অধ্যায় 2-তে। সেই কথাটা শেষ করার সময় লোকেরা বল, আমরা কি করতে পারে? যিশুর নামে বপ্তিস্ম গ্রহণ করো, পাপমোচন লাভ করো, এই খারাপ কুটিল প্রজন্মের খবর থেকে নিজেদের রক্ষা করো বলছে। মানে হচ্ছে, আপনারা বাস করা জায়গায় ব্যক্তি কুটিল প্রজন্মের মানুষের মধ্যে আছে, তাদের মধ্যে নিজেকে বাঁচাও বলেছে, নিজেকে বাঁচাও। প্রিয়জনেরা, সেটা সাধু পিতর আমাদের জানায়। সাধু পিতর বলেছে, যীশু খ্রিস্ট মসিহ, যীশু খ্রিস্টই ত্রাণকর্তা। প্রবক্তাদের মুখে বলা ব্যক্তি যীশু খ্রিস্ট। দাউদ রাজাও সে বিষয়ে বললেন, যিশুর বিষয়ে বললেন, সে সব কিছু যিশুতে পূর্ণ হয়েছে বলে সাধু পিতর ভাষণ দিল। সেটা শুনে লোকেরা অনুতপ্ত হলো, পাপমোচনের জন্য বপ্তিস্ম গ্রহণ করলো। বপ্তিস্ম মানে আমাদের সমস্ত পাপের মোচন লাভ করে। বপ্তিস্ম মানে আমাদের কৃত পাপের অথবা জন্ম পাপের অথবা আমাদের কর্ম পাপের অথবা কর্তব্য অবহেলার পাপে অথবা চিন্তায় পাপে কথায়, সে সব কিছুতে মোচন পায়। তাদের বপ্তিস্মের সময়ে আমরা ভূত ছাড়া প্রার্থনা করে এবং শয়তানকে অস্বীকার করা একটা প্রার্থনা আছে এবং যিশুতে অনুগত স্বীকারোক্তিও আছে। তারপরে যিশুকে পরিধান করো বলে সুন্দর সাদা কাপড় পরিয়ে দেয়। মম জেলে বলে, যিশুই জগতের জ্যোতি, তুমি জগতের জ্যোতি হো বলে আলো পায়। এই আলোতে চলো, এই আলো নিভে যেতে দিও না, এই আলো জেলে অন্তিম বিচারে যেতে হবে। আপনারা এখন মনে করতে পারো, যিশু একটা অন্তিম বিচারের কথা বলার আগে 10টা কুমারীদের কথা বাইবেলে বলছে। মতি রচিত মঙ্গল সমাচারে 25 অধ্যায়ে 10 জন কুমারীরা তাদের বরকে আগুয়ানি করতে, বরকে স্বাগত জানাতে গেল, কিন্তু 10 জনের মধ্যে 5 জন আলো নিয়ে যায়নি। 5 জনের আলো নিভিয়ে গেল, আলো নেই। 5 জনের আলো ছিল। এই আলো নিভিয়ে যাওয়া ব্যক্তি স্বর্গে যেতে পারেনি। ওই এটা তোমার দায়িত্ব। তোমার দেবা পবিত্র আত্মার আলো, তোমার অন্তরে রাখা বিশ্বাসের আলো, পূর্ণ জীবনের আলো নিভিয়ে না যেতে, নিভিয়ে গেলে এরা ফেরত পাওয়া মুশকিল আছে। এটা বিনা স্বর্গে যেতেও পারছে না। কারণ যিশু বলে, আমি জগতের জ্যোতি, তোমরাই জগতের জ্যোতি হো। এই আলো
আলো মানে কি জানো? আলো মানে যিশুর বাণী। আলো মানে যিশুর বাণী অনুসারে জীবন। সেটা ছাড়া স্বর্গে যেতে পারিবে না। যদি আলো নিভিয়ে যায় আবার জ্বালাতে পারবে। তার জন্য বছরে বছরে আমরা বাপ্তিস্মব্রত নবীকরণ করে পাস্কাকালে, মনে আছে কি না? পাস্কাকালে বাপ্তিস্মব্রত নবীকরণ করি, আলো পুনরায় গ্রহণ করি। আমাদের উপরে পবিত্র জল, নূতন জল সিঞ্চিত করে, মানে আমাদের বাপ্তিস্ম করে দেয়, আমাদের নূতন করে নবীকরণ করে দেয়, আমাদের মলিনতা ধুয়ে দেয়, আমরা যীশু খ্রিস্টের আলোকে আবার পরিধান করে। মনে রাখো, অনন্ত জীবনের জন্য এটাই রাস্তা, আর অন্য কোনো রাস্তা নেই। তার জন্য যীশু বললেন, আমি সত্য, আমি পথ, আমি জীবন। এখন আমি এই দ্বিতীয় কথাগুলো একটা জানাতে চাইছি। দ্বিতীয় শাস্ত্র পড়ে পিতরের প্রথম পত্রে অধ্যায় 2-তে আমরা তা দেখতে পাচ্ছি। এই বাক্যে দেখা আছে মানুষের পক্ষে দুরকম কষ্ট বিষয়ে, দুরকম ব্যথার সখনের বিষয়ে। একটাই যে নিজে নিজে পাপ করে নিজে শাস্তি ভোগ করবে, সেটা প্রথম সখন। আপনারা মনে করো না, যদি কেউ জানে না বলে ও কোনো অসুবিধে নেই। আপনারা মানুষের সামনে একটা ছদ্মবেশ ধারণ করতে পারে। ইউ ক্যান মেক এ হিপোক্রেটিক ওয়ে অফ লাইফ, গিভিং অ্যান ইমপ্রেশন দ্যাট ইউ আর আপরাইট অ্যান্ড গুড। মানুষের চোখে এক ছদ্মময় বেশ ধারণ করে ভালো ফান করতে পারো, কিন্তু আমার অন্তর ঈশ্বর জানে। অন্তর কেউ লুকাতে পারবে না। মানুষের সামনে তুমি ভালো মানুষ করতে, অভিনয় করতে, নাটক করতে পারবে, ওটা তুমি নিজেকে ঠকাবে। ঈশ্বর অন্তর দেখে। প্রথম সখন করছে নিজ পাবে গঠিত সখন আছে। তার সাথে ভিতরে বলছে, যখন সখন আসছে তোমাদের কোনো মেরিট নেই, কোনো যোগ্যতা নেই, কোনো ফল নেই, কারণ তোমার নিজে পাবে ফসল কাটবে। মনে রাখবেন, আমরা সবাই পাবের ফসল কাটবে। আজ না হলে কালকে, এই জীবনে না হলে মরণের পরে নরকে, না তো সুযোগ স্থানে। ফসল তো কাটবে, না কেটে কেউ যাবেই না। না তো পৃথিবীতে প্রভু যীশুকে গ্রহণ করে অনুতপ্ত হয়ে পাপ ত্যাগ করে নতুন জীবন শুরু করলে আপনারা নিজের কষ্ট ভোগ করতে হবে না। দ্বিতীয় সখনের কথা বলছে, এটা মেরিটোরিয়াস, পূর্ণ সখন, মেরিটোরিয়াস সাফারিং। এটাকে ইংলিশে বলতে পারে ভিকেরিয়াস সাফারিং। ভিকেরিয়াস, কারো হয়ে সখন করা। ভিকেরিয়াস সাফারিং, কারো হয়ে সখন করা, সেটা যিশু আহ্বান করে। উদাহরণ বললে, খ্রিস্ট যিশু নিজে কোনো পাপ করেনি, তার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু যন্ত্রণা ভোগ করলো। এটাকে বলে ভিকেরিয়াস সাফারিং। এটাকে বলে ভিকেরিয়াস সাফারিং। এক বাইবেলে এই বাণী শুনবে, বস্তুত আমাদের নিজেদের অপরাধের ফলে শাস্তি সহ্য করায় গৌরব কি? অপরাধের ফলে শাস্তি আসবে, কিন্তু সদাচরণ করে সহিষ্ণুতার সঙ্গে যন্ত্রণা সহ্য করা তা ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ। সদাচরণ করা, সহিষ্ণুতার সঙ্গে যন্ত্রণা সহ্য করা, এটা দ্বিতীয় সখন, ভিকেরিয়াস সাফারিং। আমাদের খ্রিস্টানদের সকলকে ঈশ্বর এই আহ্বান জানায়, ভিকেরিয়াস সাফারিং মানে হচ্ছে সদাচরণ দ্বারা সহিষ্ণুতার সঙ্গে সকলের পাপের দণ্ড বহন করা। যীশু খ্রিস্ট তাই করলেন ক্রুশে। তার বাইবেল বলছে, আসলে তোমরা এই উদ্দেশ্যে আহুত হয়েছ, মানে হচ্ছে স্ত্রী স্বামীর পাপের বোঝা বহন করতে আহ্বান আছে। স্ত্রী স্বামীর হয়ে সহন করতে, স্বামী স্ত্রীর হয়ে, পিতামাতা বাচ্চাদের হয়ে, বাচ্চারা পিতামাতার হয়ে সহন করতে আহ্বান। কারণ খ্রিস্টই তোমাদের জন্য যন্ত্রণা ভোগ করে তোমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন, তোমরা যেন তার পদাঙ্গ অনুসরণ করে। তিনি কোনো পাপ করেনি,
তার মুখে কখনো পাওয়া যায় না ছলনার কথা। অপমানিত হলে তিনি প্রত্যুত্তরে অপমান করতেন না, যন্ত্রণার সময়ে হুমকি দিতেন না, বরং ন্যায় অনুসারে বিচার করেন। তিনি তারই হাতে নিজেকে সঁপে দিলেন। তিনি নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশ বৃক্ষের উপরে তুলে বহন করলেন। এটা আসল কথা। নিজের দেহে সমস্ত মানুষের পাপ বহন করে। এটা যীশুখ্রিস্ট আমাদেরও এই আহ্বান করে। আজ যে কোনো পাপ সাধিত হয় সেটা বোঝা থাকবে। তোমরা কখনো জানো নিষ্কলঙ্ক ব্যক্তিরা সহন করছে, অনেক নিরপরাধী ব্যক্তিরা অনেক সহন করছে। তখন আপনারা মনে করো না এটা পাবি, আপনারা মনে করো এটা আপনার অনুগ্রহ। কারণ নিরপরাধী নিষ্কলঙ্ক ব্যক্তির সহন আপনাদের পাপ মুক্তি ও আপনাদের সহন থেকে মুক্তি পাবে। তার জন্য কখনো কখনো ঈশ্বর নিরপরাধী নিষ্কলঙ্ক ব্যক্তিদের সহনের পথে নিয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ভিকেরিয়াস সাফারিং। যীশু খ্রিস্ট তাই করলেন। নিজে দেখে আমাদের সমস্ত পাপ ক্রুশ বৃক্ষের উপরে তুলে বহন করলেন। তেমনি আমরাও পাপ বহন করা মানে কি যেন পাপের বোঝা, পাপের পরিণাম। উদাহরণ বললে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রাগ করে, সবসময় স্বামী রাগ করে মনে করো। স্ত্রী বলতে পারে, আরে বাবা একটু শান্তিতে কথা বলতে পারতো তো তুমি, সবসময় বাচ্চাদের বক্ষিলের মনটা ভেঙে যাবে তো। বাবা মতো পিতৃস্নেহকে দেখাও, সবসময় পড়াশোনা করলে ওরা মন ভেঙে যাবে তো। পড়াশোনা করে যাচ্ছে, তখন স্ত্রী কী করতে হবে? সহন করবে, এ কষ্ট দুঃখগুলো সহন করবে, করে স্বামীর জন্য অনুগ্রহ দান করে প্রার্থনা করবে। সম্মুখে জীবনে তাই হবে। কেউ না কেউ খারাপ কাজ করবে, বাড়িতে কেউ না কেউ খারাপ কাজ করা ব্যক্তি থাকবে। বাকি সকলে তো কষ্ট সহন করতে হয়। সহন না করে কেউ কী না, তুমি কষ্ট, তুমি আলাদা হো, তুমি তোমার বাড়িতে তুমি চলে যাও, তোমার ভাগটা নিয়ে যাও, তুমি চলে যাও, তুমি তোমার, তবে তুমি ওনাকে বাঁচাতে পারবে না। ও মরে যাবে, পাবে, ও নরকে যাবে, তুমি ওকে বাঁচাতে পারবে না। তোমার আহ্বান করছে সবাইকে বাঁচাবার জন্য। তার জন্য তুমি যদি সহন না নিলে ও নিজে পাবে, মরবে, তাহলে নরকে যাবে। তোমার কত প্রিয়জন নরকে যাবে কি জানো? যদি না তুমি তাদের হয়ে সহন করতে রাজি না হও, তবে তোমার প্রিয়জন এই ব্যক্তিরা নরকে যেতে পারে। তোমরা নিজেরাই কৃত পাবে জন্য শাস্তি তোমরা তো পাবে, সেটা কোনো মেরিট নেই, কোনো গৌরব নেই। নিজে কৃত পাবে জন্য সহন করে, কিন্তু ঈশ্বর আহ্বান করছে তোমরা সকলের হয়ে সহন করতে। ওনারা দেখতে পাবে যীশুখ্রিস্টের জন্মের সময়ে কেন নিষ্কলঙ্ক শিশুদের হত্যা করা হলো বলো? ওরা কি ওরা করেছে? না। এই কারণ এটা, এই নিষ্কলঙ্ক বাচ্চারা পাপী হেরোদের অথবা এই ব্যক্তিদের পাপ প্রায়শ্চিত্ত হয়। শুনছ কি না? তাই বাড়িতে কারো ঈশ্বর বেছে নেবে সহনের জন্য। এর মানে বুঝতে চাইলে আমি অল্প বলতে পারি। সাধু পল কলোসের কাছে একটা বাক্য দিল। এই বাক্য এই যে, খ্রিস্ট যিশুর সহনের যে এখনও বাকি আছে, এটা আমি নিজে বহন করি। কলোসীয় অধ্যায় 1:24, কলোসিয়াস চ্যাপ্টার 1:24, যখন তোমাদের জন্য আমি যে দুঃখ কষ্ট ভোগ করছি, সাধু বল কোনো পাপ করিনি, কিন্তু তোমাদের জন্য দুঃখ কষ্ট ভোগ করছে, তা কখনো ওইরকম হচ্ছে, এটা আমি জানি। কিন্তু আমার যখন সহন করে আমি চটপট করি, আমি অভিযোগ করি, কারণ পারছি না, এটা এত সহজে পারছি না এই সম্মুখের বোঝা নিতে, সবার পাপ নিতে পারছে না, জানেন? তাহলে আপনি একটা লিডার হয়ে আসো, দেখবে, বুঝতে পারবে। দুঃখ কষ্ট ভোগ করছি, তাকে সাধু বল কার জন্য? তোমাদের জন্য। তাহলে সাধু বল তাদের প্রায়শ্চিত্ত করে, তাদের মুক্তি দান করে, তাতে আমি আনন্দিত। সাধু বল বলতে পারে আনন্দিত, কিন্তু ফাদার জর্জ করে বলতে পারে না আনন্দিত। কষ্ট দুঃখ আসলে কী করে আনন্দ হবে? শুনছো কি না? আমি ওই পর্যন্ত অত
আধ্যাত্মিক শ্রেণীতে উঠেনি, যেন এই কথা আমি বলতে পারি যে আমি আনন্দিত। তোমাদের জন্য আমি দুঃখ কষ্ট সহ্য করতে আনন্দিত বলতে পারি না। আপনার মধ্যে কেউ পারবে আপনার পরিবারে কারো দুঃখ কষ্ট বহন করতে আনন্দিত করতে পারবে? এটা আহ্বান। যে দুঃখ যন্ত্রণা, দেখো, যে দুঃখ যন্ত্রণার অংশ খ্রিস্টের এখনো অপূর্ণাঙ্গ রয়েছে, তা আমার নিজের মাংসে পূরণ করছে তার দেহের জন্য। যে দেখো স্বয়ং মণ্ডলী ঈশ্বরের দেহ, সে মণ্ডলীর দেহে এখন যে সখনগুলো আছে খ্রিস্ট সখন করতে হয়, সেটা আমি নিয়ে নিয়েছি। মণ্ডলী অঙ্গরূপে আমি তে সখন নিয়ে নিয়েছি। তার জন্য ধার্মিক ব্যক্তিদের অত্যাচার করার কারণ এটা। ধার্মিক ব্যক্তিদের অত্যাচার, খ্রিস্টানদের অনেক অত্যাচার করার কারণ এটা। এখন আমি শুনলাম যে নতুন FCR নিয়ম জারি করা হচ্ছে। এ নিয়ম জারি হলে সকল সম্পত্তি যে বিদেশে পয়সা দিয়ে করা, FCR-এ টাকা দিয়ে করা সমস্ত ইনস্টিটিউশন সব কিছু গভর্নমেন্ট চালু করবে। মানে হচ্ছে আর তুমি এই ইনস্টিটিউট অধিকারী আর হবে না। মানে হচ্ছে এটা অন্যায় নিয়ম জারি করে মানুষের সম্পত্তি লুট করে। গভর্নমেন্ট এরকম লুট করে নিয়ম জারি করে। কী করে তা এই নিয়মগুলো জারি করার সময় তুমি চুপ করবে না। চুপ করলে তুমিও এই পাপীদের পাপের অংশীদার হবে। তুমি কি করবে? আমি তাদের সকলকে, এই বাণী শুনে সকলকে অনুরোধ করি, এই নতুন FCR নিয়ম ভারতবর্ষে জারি করতে যাচ্ছি, সেটা যেন জারি না হয়। এটা কিসের জন্য? দুঃখীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করার জন্য, জনগণের দিনহীনদের অধিকার চালাকি করে খেড়ে নেবার জন্য, বিধবাদের আপন স্বীকার করতে এবং এতিমদের সম্পদ লুট করার জন্য এই নিয়ম জারি করে। শুনছো কি না? তাহলে কোনো ইনস্টিটিউশন রান করতে পারবে না। কারণ ইনস্টিটিউশন, আমরা আমাদের ভাই বোনেরা বিদেশে যে কাজ করে তাদের পাঠানো পয়সাতে রেটিশন করে আমাদের বিদেশে ফাদাররা কাজ করে, সেই পয়সাতে ওদের স্যালারি ওরা পাঠায় অথবা ওদের সহযোগী দেয়, এই কাজটা করে। গভর্নমেন্ট কালকে এটা কেড়ে নিতে পারে। FCR যে অ্যাকাউন্ট আর ক্লোজ করে দিয়েছে, তাহলে এই সম্পত্তি পুরো গভর্নমেন্ট নিয়ে নেবে। এটা নিয়ম। এটা নতুন নিয়মের অবস্থা, খুব খারাপ একটা নিয়ম জারি করতে যাচ্ছে। তা আমি তোমাদের বলছি, ইসাইয়া গ্রন্থ 10:1-4 পর্যন্ত পদ পড়ে সবাই মিলে প্রার্থনা করো যেন এ নিয়ম যেন জারি না হয়। ঠিক তাদের যারা অন্যায় বিধি জারি করে, যারা অত্যাচারী বিধান রচনা করে, ফলে যেন দুঃখীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে পারে, আমার জনগণের দিনহীনদের অধিকার চালাকি করে কেড়ে নিতে পারে, বিধবাদের তাদের আপন অস্বীকার করতে পারে, অতিমদের সম্পদ লুট করতে পারে। সেই শাস্তির দিনে যখন দূর থেকে বিনাশ এসে পড়ে, তখন তোমরা কি করবে? রক্ষা পেতে তোমরা কার কাছে ছুটে যাবে? কোথায় রাখবে তোমাদের যত ধন? বন্দীদের মধ্যে নর্ত হওয়া, মৃতদের মধ্যে পতিত হওয়া। দেখো বচন, বন্দীদের মধ্যে নর্ত হওয়া, মৃতদের মধ্যে পতিত হওয়া, এছাড়া তোমাদের জন্য অন্য পথ থাকবে না। তা সত্ত্বেও তার ক্রোধ প্রশমিত হয় না, তার হাত এখনও রয়েছে প্রসারিত। এই বচন ইসাইয়া 10:1-4 বচন। দিনে 100 বার করে যদি করতে পারে করে বলে, প্রভু আমাদের সম্পত্তি, আমাদের সব কিছু সংস্থা রক্ষা করো, যেন অন্যায় নিয়ম জারি করে তা খেড়ে না নেই। এই প্রার্থনা সকল খ্রিস্টানরা করতে আমি অনুরোধ করি। আমি প্রার্থনা করি। না তো আমরা নীরব থাকলে, নিয়ম জারি হলে সব কালকে তোমাদের অনেক ইনস্টিটিউশনগুলো, সংস্থাগুলো তোমাদের হাতে আর থাকবে না। প্রিয়জনেরা, প্রার্থনা করি খ্রিস্ট যিশুর জন্য সখন করার সময় এসে গেছে। খ্রিস্ট যিশুর জন্য, মণ্ডলীর জন্য মানুষের সখন করার সময় এসে গেছে। ধৈর্য ধরো, ধৈর্যের সঙ্গে সহ্য করতে শেখো এবং প্রার্থনা করো। উঠে দাঁড়াও। বিশ্বাস শক্তি।
স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুর কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনীয় বিশ্বাস করি। প্রভু যীশু মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থিত। তিনি এখন মহাগৌরবে পরম পিতার ডান পাশে সমাসীন। আমাদের মুখপাত্র হয়ে তিনি তার পিতার কাছে আমাদের সকলের আবেদনগুলি শুনিয়ে থাকেন। তাই প্রিয়জনেরা, এসো আমরা এখন ভরসা ভরা খণ্ডে প্রভু যীশুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। অদৃশ্য মেষপালক খ্রিস্টের কাছ থেকে যারা ভক্তমণ্ডলী পরিচালনা ভার গ্রহণ করেছেন, তারা যেন তাদের সেবা কর্মে খ্রিস্টের আদর্শ রূপায়িত করতে পারে। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে মহাশান্তি মৃত্যুঞ্জয় খ্রিস্টের আমাদের দান করতে চান। জগতের সমস্ত মানুষ যেন সেই শান্তির আশীর্বাদে ধন্য করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। আর যারা দুঃখ যন্ত্রণায় পীড়িত, তারা যেন পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে একাত্ম হয়ে একদিন অক্ষয় আনন্দ লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভু যীশুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। খ্রিস্ট যে পুনরুত্থান করেছেন, আমরা যেন সেই সত্য ঘোষণা করার মতো উজ্জ্বল বিশ্বাস ও সৎ সাহস লাভ করতে পারি। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে মৃত্যুঞ্জয়, আমাদের প্রার্থনা পূর্ণ করো। এখন আমরা প্রার্থনা করি আমাদের গভর্নমেন্টের জন্য, সমস্ত দেশের জন্য, দেশের রাষ্ট্র ধর্ম নেতাদের জন্য প্রজ্ঞায় পরিপূর্ণ করতে, এবং প্রার্থনা করি প্রয়োজনেরা নতুন FCR নিয়ম যেন শিথিলাভ না করে, প্রভু যীশু যেন আমাদের রক্ষা করে। প্রার্থনা করি আমাদের সাহায্য প্রার্থনা সে যাচ্ছে না, রোগীরা আছে, ক্যান্সার রোগীরা, অন্যান্য রোগীরা। এখন তোমরা তোমাদের রোগীদের স্মরণ করো। তোমাদের যা রোগীর জন্য তুই প্রার্থনা করতে প্রার্থনা মেসে পাঠিয়েছে, তাদের সকলকে স্মরণ করো। প্রভু যীশু সমস্ত রোগীদের নিরাময় করতে প্রার্থনা করি। এই প্রার্থনায় আমাদের প্রভু যীশুকে পরম পবিত্র নামে আমেন। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয় চাছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমারে দান। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমারে দান। ইচ্ছা আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে এই হৃদয় ভরো। ইচ্ছা আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে এই হৃদয় ভরো। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমারে দান। স্বপ্নে তোমার আমি পেয়েছি আবেশ, ধ্যানে মগ্ন থেকে রয়েছি যে বেশ। স্বপ্নে তোমার আমি পেয়েছি আবেশ, ধ্যানে
ভাবি আমি চিরকাল এমনি করে, ভাবি আমি চিরকাল এমনি করে, গাই শুধু তোমারই গান। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কিবা বলো দি প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার এই দান। প্রিয় জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে দয়াময়, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন প্রতি বছর খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থান অনুষ্ঠান পালন করতে পারি। তার ফলে আমাদের অন্তরে তোমার পরিত্রাণ শক্তি যেন দিনে দিনে সক্রিয় হয়ে ওঠে, আর তার সঙ্গে সুনিশ্চিত হয়ে উঠে আমাদের চির আনন্দ লাভের আশা। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তাঁরই দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বকালে বিশেষভাবে এই পূর্ণ উৎসবকালে তোমার মহিমা ঘোষণা করে আমাদের পক্ষে সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কারণ এই উৎসবকালে আমাদের নিস্তার বলে যীশু খ্রিস্ট উৎসর্গীকৃত হয়েছিলেন। মৃত্যুবরণ করে তিনি মৃত্যুঞ্জয়, নিখিত হয়ে চিরজীবী তিনি আমাদের মহাযাজক। আমাদের হয়ে আজও তিনি নিজেকে নিবেদন করেন তোমার চরণে, তোমার স্বর্গসভায়। তিনি আমাদের মুখপাত্র, সর্বদাই তোমার কাছে আমাদের পক্ষে তিনি কথা বলেন। তাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি সমগ্র পৃথিবী নিস্তার পর্বে আনন্দে ও তীব্র লোকে শক্তিবৃন্দ উদ্যুত বাহিনী মুখর তোমারই অবিরাম মহিমা গানে। পুণ্য 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 হে মহান ঈশ্বর হে, পুণ্য 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 হে মহান ঈশ্বর হে। স্বর্গ মর্ত পরিপূর্ণ তব গৌরবে, তব গৌরবে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে, জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে, ঊর্ধ্বে জয় হে। যিনি প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে, যিনি প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে, জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে, ঊর্ধ্বে জয় হে, ঊর্ধ্বে জয় হে। সত্যি পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোর পৌত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেখে ও রক্তে। যেমন নামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে তিনি সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে।
তেমনিভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করে সকলে আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচন দেশে পাতিত হবে। তোমরা আমার শরণার্থী অনুষ্ঠান করবে। येशू আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। এই রুচিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তব ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগে নিবেদন করে যে অধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করে খ্রিস্টীয় জগৎে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলী বিশ্ব আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরুলি, আমাদের ধর্মবল নির্মল, আমাদের পালে পরে যেদিন অন্যান্য মনোনীত মণ্ডলী সবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছে এবং যে সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলী দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করে, বিশেষ করে সকল যুবক যুবতীদের প্রভুর আহ্বান গ্রহণ করে খ্রিস্টীয় ধর্মে, খ্রিস্টীয় যিশুতে পুরোহিত শুশ্রূষা এবং সমর্পিত শুশ্রূষা সকল যুবক যুবতীদের আহ্বান করতে প্রার্থনা করি। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহবায় হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের ঋষিকেশের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানে সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যে তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণ করতে যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। এরপর যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপে প্রতি নয় তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করে তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরের শান্তি সম্ভাষণ জানায়, শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের
শাবক আমাদের শান্তি দান করো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাবকর প্রভু, আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশুর দেহ রক্তের জন্য শাশ্বত জীবনে আমার পরম পাথেয় পানীয় হয়ে ওঠে। জয় জয় মৃত্যুঞ্জয়, প্রভু যিশুর জয়। উল্লসিত রব, তোলো ভক্ত সব, জয় জয় মৃত্যুঞ্জয়, প্রভু যিশুর জয়। জয় জয় মৃত্যুঞ্জয়। মৃত্যুরে হরে পাপ ধ্বংস করে, জয় ধ্বজা ধরেন সে মৃত্যুঞ্জয়। মৃত্যুরে হরে পাপ ধ্বংস করে, জয় ধ্বজা ধরেন সে মৃত্যুঞ্জয়। জয় মৃত্যুঞ্জয়, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মৃত্যুঞ্জয়, প্রভু যিশুর জয়। উল্লসিত রব, তোলো ভক্ত সব, জয় জয় মৃত্যুঞ্জয়, প্রভু যিশুর জয়। জয় জয় মৃত্যুঞ্জয়। অল্প সময় প্রভুকে আমরা ধন্যবাদ জানাই। আমি প্রকৃত মেষপালক, আমার মেষগুলি জন্যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি সেই প্রকৃত মেষপালক, নিজের প্রাণ বিসর্জন দিয়ে তুমি মহা শত্রুর হাত থেকে আমাদের উদ্ধার করেছ। আমাদের সামনে এক অপূর্ব অন্ন ভোজ সাজিয়েছ। ধন্য তুমি, ধন্য। এই অনুষ্ঠানের শেষে আমরা তোমাকে অনুনয় করি, এই সংসারে ছায়াচ্ছন্ন গিরিসংকট পার করিয়ে তুমি আমাদের নিয়ে যাও সেই শান্ত জলের তীরে, সেই শাশ্বত জীবন থামে, সেখানে তুমি বিশ্বপ্রভুর যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিময় পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু। আজ এবং চিরকালে। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। আজকে রবিবার দিন সবাই প্রার্থনা করবে। খ্রিস্ট যিশুর সেবা করতে আহ্বান পাওয়া যুবক যুবতীরা সেবা করতে আসতে, পুরোহিত হওয়ার জন্য, সমর্পিত জীবনের জন্য তোমরা প্রার্থনা করতে আহ্বান জানায়। আনন্দ ঘোষণা মাতা ভুবনে, উঠেছেন প্রভু, উঠেছেন প্রভু। ওই হেরো সকলে মুগ্ধ নয়নে, আনন্দ ঘোষণা মাতা ভুবনে, উঠেছেন প্রভু, উঠেছেন প্রভু। ওই হেরো সকলে মুগ্ধ নয়নে,